হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমার নতুন রেসিপি আর মাছের কালিয়া। এই কালিয়ার জন্য আমি 1 কিলো 200 গ্রামের একদম জ্যান্ত আর মাছ নিয়েছি। এবার সেটাকে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখালে এই মাছ যখন তেলে দেওয়া হবে তখন ফেটে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা অনেকাংশেই কমে যায়। আর এই ম্যারিনেশন করে মাছটাকে মিনিট 10-15 রেখে দিলাম। অন্যদিকে 100 গ্রাম সর্ষের তেল কড়াইতে দিয়ে সেটাকে ভালো করে গরম হলে আস্তে আস্তে মাছের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম। এরপর কড়াইতে একটু ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদমই বাড়িয়ে রাখলাম। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর খুব বেশি ভাজা যাবে না এই মাছ, কারণ তাতে করে মাছটা একটু শক্ত হয়ে যাবে বা রাবারের মতো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবার মাছের সব টুকরোগুলোই তেলের মধ্যে দিয়ে মিনিট 2-3 এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মাছ সাধারণত মিষ্টি জলের মাছ, এটা পুকুর, নদী, নালা, খাল বিলে হয়ে থাকে আর এর পুষ্টিগুণও খুব বেশি, তার জন্য আর মাছ খাওয়া খুবই ভালো। যেহেতু মাছটা খুব একটা বড় ছিল না, তার জন্য আজকে আমি মাছের পুরো অংশটাই রান্না করব। তাই একে একে সব অংশটাই দেখুন আমি আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। পুরো মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ ভাজতে ভাজতে রঙটা চেঞ্জ হয়ে যায় এবং এর রং ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে করে রসুন বা আদারও কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়ে আমি কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। মিনিট 5 পরে এবার টমেটো আর পেঁয়াজ রসুন ভালো করে আবার ভেজে নিতে থাকলাম। খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায় আর মশলাটাও যাতে প্রপার ভাজা হয়। এরপরে গ্যাসটাকে একটু বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে তুলে নিতে হবে একটা মিক্সার জারে, কারণ এই পেঁয়াজ রসুন আর টমেটোটাকে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর সেই পেস্টটা দিয়েই আমি আজকে রান্না করব। এরপরে একটা কড়াইতে 25 গ্রাম মতো তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 6টা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো মেথি দানা। মেথিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে যেন একদম পুড়ে না যায়, তাহলে একটু তিতকুটে ভাব হয়ে যাবে। এই কারণে আপনারা মেথির বদলে কালো জিরেরও ব্যবহার করতে পারেন, তবে মেথি দিলে যেহেতু সুন্দর গন্ধ হয় একটা, তার জন্য আমি আজকে মেথির ব্যবহার করেছি আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা
আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। কারণ আমি আগে কোনো নুনের ব্যবহার করিনি, তাই এখানে 1.5 চামচ মতো নুন দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো। এবার এই মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে একটু ঝাল হয় তার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাই দিতে পারেন। দেখুন আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে পাশ থেকে। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন মাছের এই মশলা কষানো প্রায় তৈরি এবং পাশ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আরও মিনিট 5-7 এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো গরম জল। এই গরম জল ব্যবহার করলে মাছের ঝোলের স্বাদ একদম অন্যরকম হয়। এরপরে আস্তে আস্তে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে সাজিয়ে দিলাম একে একে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। এটা আমার কাছে খুবই মূল্যবান। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার মাছগুলোর মধ্যে যাতে প্রপার ঝোল ঢোকে তার জন্য খুন্তির সাহায্যে একটু ওপর নিচ করে দিতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখন আমার ঝোল প্রায় সম্পূর্ণ। এরপর আমি মিনিট 5 পরে এটা আমি একটা প্লেটে পরিবেশন করলাম। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি মাছের সাথে মাছের কালিয়ার একটু ঝোল দিয়ে পরিবেশন করলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।